একটা ছবি দেখাবো আপনাদের। চা বাগানের নালায় চিতার শাবক পড়ে যায় আর তারপর তাকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে মা চিতাবাঘ। দেখুন সেই ছবি। নালায় পড়ে গেছে শাবক আর দেখুন কিভাবে সামনের দুটো পা দিয়ে সে মুখে করে তুলে নিয়ে চলে গেল। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি নারায়ণ, আমরা দেখতে পাচ্ছি যে ছবি, যে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে, ঠিক কি হয়েছিল, কেমন আছে, তারপরে এই শাবকটি বন দপ্তরের তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো, বন দপ্তরের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই ট্র্যাপ ক্যামেরা পাতা ছিল চা বাগানে, কারণ তোমায় বলে রাখি ডুয়ার্স এবং তরাইয়ের কিন্তু চা বলয়ে এখন চিতাবাঘের একেবারে বসবাসের যোগ্য বলা চলে, যার জন্যই বেশ কিছু চা বাগানে কিন্তু চিতাবাঘ তারা থাকছে এবং তারা বাচ্চা জন্ম দিচ্ছে এবং বড় হলে সেখান থেকে অন্যত্র নিয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই শিলিগুড়ি নকশালবাড়ির কাছে পাহাড়গুমিয়া চা বাগানে সেখানে চিতাবাঘ রয়েছে। চা বাগানবাসীরা বন দপ্তরকে জানিয়েছিল, সেই মোতাবেক সেই এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। ঠিক সেই ট্র্যাপ ক্যামেরাতে একটি অসাধারণ দৃশ্য উঠে আসে যে চা বাগানের ড্রেনের মধ্যে দিয়ে যে ড্রেন থাকে তার মধ্যে দুটো চিতা শাবক ছিল। পরবর্তীতে দেখা যায় সেই চিতা শাবক গুলো দেখতে পায় হচ্ছে বাগান কর্মীরা দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তর তারপরে সেইখানে যে ট্র্যাপ ক্যামেরা যেই সব সাইডে লাগানো ছিল এবং ঠিক ড্রেনের কাছে একটি ট্র্যাপ ক্যামেরা নতুন করে আবার বসায়, যার ফলে বসানোর পরে সেখানে দেখা যায় বন দপ্তরের সেই ট্র্যাপ ক্যামেরায় দেখা যায় চিতাবাঘটি দুটি চিতা শাবককে মুখে আস্তে আস্তে করে উঠিয়ে নিয়ে প্রথমে চা বাগানের ভেতরে ঢুকে, পরবর্তী কিন্তু বন দপ্তর সেখানে দিন কয়েক পাহারায় ছিল, তারপরে দেখা যায় যে সেখান থেকে জঙ্গলে নিয়ে চলে যায়। এই মুহূর্তে চিতাবাঘ তার শাবক দুটিকে নিয়ে বনে চলে যায় এবং তারা ভালোই আছে, কারণ তারপরে আর কিন্তু চা বাগানে ফিরে আসেনি বলেই জানা গেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।